হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজার। এখন আমরা কথা বলবো হচ্ছে মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা এক্স মেজরের চরিত্রে তিনি আসতে চলেছেন। শাকিব খান এক্স মেজর হতে চলেছেন এবং শাকিব ফাহাদ তিনি কিন্তু এই ছবিটার পরিচালনা করতে চলেছেন। এটা ঈদবিহীন রিলিজ হতে চলেছে শাকিব খানের আবারও। শাকিব খান কিন্তু একটা জিনিস মানতেই হবে যে বাংলাদেশে দাঁড়িয়ে কন্টিনিউয়াসলি দুটো জিনিস চেষ্টা করে যাচ্ছে। এক হচ্ছে ঈদ ছাড়া সিনেমা ব্যবসা করুক, এমন সিনেমা নির্মাণ করব। আর আরও একটা জিনিস, সবথেকে বড় কথা, সেটা হচ্ছে নিজেকে নিজে ভাঙা এবং সবথেকে বেশি করে এক্সপেরিমেন্ট করে করে নানান ধরনের গল্প তৈরি করা। আমরা যদি রাজকুমারের গল্পটা দেখি, একদম আলাদা একটা গল্প। প্রিয়তমার গল্পটা একদম আলাদা একটা গল্প। আবার তুফানের গল্পটা আরও আলাদা গল্প। দরদের গল্পটা একদম একটা সাইকোলজিক্যাল গল্প। তুফান একটা গ্যাংস্টার ড্রামা। আজকে তাণ্ডব অন্যরকম একটা পলিটিক্যাল ড্রামা, পলিটিক্যাল অ্যাকশন ড্রামা। তো এতগুলো ভেরিয়েশন নিয়ে আসছে শাকিব খান। শাকিব খান আজকে কেন এগিয়ে যাচ্ছে, কেন এগিয়ে রয়েছে শাকিব খান, সেটা কিন্তু অলরেডি এখানে একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে। আচ্ছা, এই খবরটা কিন্তু দুপুরবেলা থেকে রটেছিল এবং বিশ্বাস করো আমি আজকে এতটাই ব্যস্ত ছিলাম, শুধুমাত্র বাড়ির অনেকগুলো কাজ ছিল, আরও নানান কাজ ছিল, তো সম্ভব হয়ে ওঠেনি আজকে আমার কিচ্ছু করে ওঠা। কারণ আমি আমার বাইক সার্ভিসিং করেছি, ব্যাংকের কাজ ছিল, আরও অনেক কাজ ছিল। স্বাভাবিক, একটা সাধারণ ঘরে কতগুলো কাজ থাকে বলো না। তো কিছু তো করতে হয়, বাড়িতে তো এরকম নয় যে বসতে পারবো না, কিছু করতে পারবো না। তো রোস্ট সাকিব এটা 5 ঘন্টা আগে এটা পোস্ট করে, রিউমার্স ছিল সেটা তখন, কিন্তু আজকে এখন ইতিমধ্যেই ব্যাপারটা বিভিন্ন পেজ থেকে একদম অফিসিয়াল কনফার্ম করে দেওয়া হয়েছে যে হ্যাঁ এটা হচ্ছে। মেজরের চরিত্র না, এক্স মেজরের চরিত্র, অবসরপ্রাপ্ত একজন মেজরের চরিত্রে কিন্তু অভিনয় করবেন মেগাস্টার শাকিব খান। কৌশলীদের ভিডিওটা জাস্ট নাও দেখলাম, আমি জাস্ট নাও বাড়ি ঢুকেছি আর কি অ্যাকচুয়ালিতে। একজন মেজরের রোলে অভিনয় করতে চলেছেন শাকিব খান। সিনেমাটি নির্মাণ করবেন বিজ্ঞাপন নির্মাতা শাকিব ফাহাদ। শোনা যাচ্ছে শাকিব খান ঈদ ছাড়াই আসতে চলেছে এই সিনেমা দিয়ে। আচ্ছা, বলে রাখি এই সিনেমার ভিতরে অ্যাকশন কম থাকবে এবং এই ছবিটা কিন্তু একটা দেশাত্মবোধক ছবি হতে চলেছে। দেখো, এই ছবিটা আদ্যপান্ত একটা বাংলাদেশি ছবির যে সমস্ত রকম টেমপ্লেটগুলো হয় সেগুলোকে কিন্তু ফলো করবে। তাই এই ছবিটা শুধুমাত্র বাংলাদেশিদের জন্যই স্পেশালি হওয়া উচিত, বা হবেও হয়তো। এই ছবিটা বাইরে খুব একটা বাইরে বলতে সব ধরনের দর্শক, যেরকম দেখো আমাদের ইন্ডিয়াতে যে আর্মি রিলেটেড যে কাজগুলো হয় বা যেগুলো সত্যি খুব বেশি করে দেশাত্মবোধক কাজ হয়, সেগুলোকে সত্যি বাংলাদেশ কানেক্ট করতে পারবে না তো। তাই সেই ছবিটা শুধুমাত্র ইন্ডিয়ার যে স্পেসিফিক ভারতকে ভালোবাসা মানুষজনদের জন্যই হয়, বা যারা ভারতে জন্মগ্রহণ করেছেন তাদের জন্যই হয়। তো অ্যাকচুয়ালিতে দেশাত্মবোধক কাজ মেগাস্টার শাকিব খান কটা করেছে আমার জানা নেই, হয়তো করেনি, কারণ 252টা ছবি দেখা সম্ভব তো আমার পক্ষে নয়। তাই দেখিনি কোনো দিন এতগুলো ছবি, কিছু ছবি দেখেছি অবশ্যই। তবে এটা বলতে পারি যে শাকিব খানের জীবনে বোধহয় প্রথম এক্স মেজরের চরিত্র উনি অভিনয় করছেন। মেজরের চরিত্র না, প্রথম যে খবরটা এসেছিল সেটা রিউমার্স ছিল। আচ্ছা, এবার এটা আমাকে সাকিবিয়ানরা পাঠাচ্ছিল, থ্যাংক ইউ সো মাচ। আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই বরং, আর তোমাদের এই ভালোবাসাটা আমাকে এই যে জুবিদুল ইসলাম জয়, সে কিন্তু এই যে আমাকে দেখো সব পাঠিয়ে রেখেছিলো পরপর যে এই পুরো বিষয়টা নিয়ে খবর করো। অলরেডি সব বাংলা সিনেমার পেজ, গ্রুপ ইত্যাদি পাবলিশ করেছে। তো থ্যাংক ইউ বস, তোমরা পাঠাচ্ছ, এতটা ভালোবাসা দিচ্ছ। দেখো, এই প্রজেক্টটা ঈদ ছাড়া যদি রিলিজ হয়, আমার মনে হয় ঈদ ছাড়া নয় এমন একটা ছবি আসা উচিত অ্যাজ লাইক তুফান বা অ্যাজ লাইক এমন কিছু যেটা বিরাট হাইপ উঠবে। সেটাও যেরকম আমি চাই, তেমনি এরকম ধরনের কন্টেন্ট ড্রিভেন ভালো ছবিও শাকিব খান করুক, সেটাও আমি চাই। কেন বলছি? কারণ এই ছবিগুলো অভিনেতা শাকিব খানকে চেনায়, এই ছবিগুলো ভালো ছবি হিসেবে থেকে যায়। তবে আজকের দিনে দাঁড়িয়ে আমরা আরেকটা দরদ চাই না। ঈদ ছাড়া একটা ভালো প্রমোশন করে ভালো সিনেমা যদি আসে, গ্যারেন্টি টু গ্যারেন্টি সেই সিনেমাটা ব্যবসা করে দেখিয়ে দেবে। দেখা যাক যে এই ঈদে ঈদের পরেই এই সিনেমাটা আসার কথা চলছে, তাহলে এই ঈদ ছাড়ার ডেটটা কখন হয়? আবার দরদের টাইমেই রিলিজ হয় নাকি ডিসেম্বর মাসটাকে টার্গেট করা হয়, কি করা হয় এক্স্যাক্টলি, সেটাও একটা বড় দেখার বিষয় থাকবে। এবং আমি খুব এক্সাইটেড শাকিব খানকে ওই মেজরের এক্স মেজরের লুকে দেখে, এবং কীভাবে গল্পটাকে নির্মাণ করা হচ্ছে, কারণ গল্পেতেই জোর দেওয়া হবে আর কি। তো কীভাবে নির্মাণ করা হচ্ছে, কী হচ্ছে না হচ্ছে, এই বিষয়টাকে নিয়ে অলরেডি সোশ্যাল মিডিয়াতে সবাই ইতিবাচকই। কারণ আজকে বললাম না, এটা বাংলাদেশের ইমোশন হতে চলেছে। আমাদের কাছে আমাদের প্যাট্রিয়টিজমটা যেরকম ইমোশন, বা আমাদের দেশকে ভালোবাসাটা যেরকম ইমোশন আমাদের ইন্ডিয়াকে, সেরকম বাংলাদেশের কাছে, বাংলাদেশের মানুষের কাছে তাদের দেশকে ভালোবাসাটা ইমোশন। আর সেখানে যদি দেশের সবথেকে বড় মেগাস্টার সেই সিনেমাটা করে, তাহলে ভাই উড়ে যাবেই, এটা খুব স্বাভাবিক বিষয়। ঠিকঠাকভাবে দেশের ইমোশন যদি ওয়ার্ক করিয়ে দেয়, তাহলে কিন্তু এই সিনেমাটা দুর্দান্ত একটা ব্যবসা করতে পারে বলে আমার ধারণা। এবং এটা হয়তো দেশের বাইরে রিলিজও করবে না, সেরকম দেশের বাইরে বেরিয়ে ছবিও নয়, এটা বাংলাদেশের জন্য স্পেশাল ছবি আর কি, একটা বাংলাদেশের দর্শকের জন্য স্পেশাল ছবি। দেখো, আজকে আমাকে এটা বলতেই হচ্ছে, বরবাদ একটা ইউনিভার্সাল সিনেমা। বরবাদ কিন্তু এরকম কোনো সিনেমা না যেটা বাংলাদেশ স্পেসিফিক, যে আচ্ছা বাংলাদেশের ইমোশনটাকে দেখা যাচ্ছে বাংলাদেশ, না, এটা ইউনিভার্সাল ছবি, কমার্শিয়াল ছবি, তো ইউনিভার্সাল
ইউনিভার্সাল ছবি, বা আজকে যদি তাণ্ডব দেখি ইউনিভার্সাল ছবি, আজকে যদি তুফান দেখি ইউনিভার্সাল ছবি। কিন্তু আজকে এই ছবিটা আমাকে বলতেই হচ্ছে যে এটা বাংলাদেশ স্পেসিফিক ছবি। এবার বাংলাদেশ স্পেসিফিক ছবি লিডার আমি বাংলাদেশের পরবর্তীতে মেগাস্টার শাকিব খান কিন্তু খুব একটা করেননি। মানে প্রিয়তমাও একটা সব জায়গায় দেখার মতন ছবি, একটা রোম্যান্টিক ছবি। তবে এই ছবিগুলোও করা খুব জরুরি বাংলাদেশের দর্শকের জন্য, স্পেশালি বাংলাদেশের দর্শকের জন্য, কারণ তারাই তাকে মেগাস্টার বানিয়েছে এবং তারাই 100 কোটি টাকার বক্স অফিস কালেকশন এনে দেয়। কে বলতে পারে ঈদ ছাড়া একটা ধুমা বক্স অফিস কালেকশন চলে এলো। তো আমি তো খুব ওয়েট করে থাকবো এই ছবিটার কিছু আসার জন্য। এবার সেটা আমার কীরকম লাগছে সেটাও আমি রিয়্যাক্ট করবো, কারণ অলরেডি বাংলাদেশকে কেন্দ্র করে একটা সিনেমা, আমার তো বাংলাদেশের সম্পর্কে ধারণাটা খুব কম। তো সেক্ষেত্রে তার যা আসবে সেগুলো দেখে আমার কীরকম রিয়াকশান হচ্ছে সেটাও আমি অবশ্যই তোমাদেরকে জানাবো। আমার খুব এক্সাইটেড লাগছে যে শাকিব খান নিজেকে ভেঙে চুরে চুরমার করে দিচ্ছে। শাকিব খান কিন্তু শুধুমাত্র গ্যাংস্টার ড্রামাই করে যাচ্ছে, বা শুধুমাত্র অ্যান্টি হিরো সিনেমাই করে যাচ্ছে, বা শুধুমাত্র কমার্শিয়াল ছবি, অ্যাকশন ছবি, বা শুধু এইগুলোই করে যাচ্ছে, এগুলো কিন্তু নয়। তবে আমার রিকোয়েস্ট থাকবে মেগাস্টার শাকিব খানের কাছে, যদি আমার এই ভিডিওটা পৌঁছয়, কোনো দিনই পৌঁছবে না হয়তো, তাও আমার রিকোয়েস্ট থাকবে সাকিবিয়ানদের কাছেও, তোমরাও জানিও, তোমরাও বলো একটু, ঈদ ছাড়া একটা মাসি অ্যাকশন ছবি শাকিব খান যেন করে, ঠিক আছে, বড় ছবি, বরবাদের মতন ছবি শাকিব খান যদি ঈদ ছাড়া করে, তাহলে ঈদ ছাড়া বক্স অফিসটা কিন্তু হোল্ড হয়ে যাবে। যে ঈদ ছাড়া যদি শাকিব খান একবার 100 কোটি টাকার বক্স অফিস কালেকশন বাংলাদেশে নিয়ে চলে আসে, অনেকেই কিন্তু ঈদ ছাড়া রিলিজ দেওয়ার সাহস পাবে, আর বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি আরও গ্রো করবে। এটা কোথাও গিয়ে আমার মনে হয়। তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিও